শ্রী সাই সচ্চরিত্র অধ্যায় 1। পুরাতন পদ্ধতি অনুসারে শ্রী হেমাড পান্ত এই শ্রী সাই সচ্চরিত্রের শুভারম্ভ বন্দনা দ্বারা করেছেন। সর্বপ্রথমে শ্রী গণেশকে সাষ্টাঙ্গ প্রণাম করেন, তারপর দেবী ভগবতী সরস্বতীকে, তারপর ব্রহ্মা বিষ্ণু মহেশকে, তারপর নিজের কুলদেবতা শ্রী নারায়ণ আদিনাথের বন্দনা করেন। তারপর শ্রী ভরদ্বাজ মুনিকে, যার গোত্রে তার জন্ম, তারপর সেই ঋষিদের যেমন যাজ্ঞবল্ক, ভৃগু, পরাশর, নারদ, ব্যাসদেব, সনৎকুমার, শুক, বিশ্বামিত্র, বশিষ্ঠ, বামদেব ইত্যাদি, এবং আধুনিক সন্ত যেমন নিবৃত্তি, জ্ঞানদেব, মুক্তাবাই, একনাথ, নামদেব, তুকারাম, নরহরি ইত্যাদিদের নমস্কার করেন। তারপর তিনি প্রণাম জানান নিজের পিতামহ সদাশিব, পিতা রঘুনাথ এবং মাকে। এরপর পাঠকবৃন্দকে নমস্কার করে অনুরোধ করেন যে তারা যেন একাগ্রচিত্ত হয়ে এই কথামৃত শ্রবণ করেন। শেষে শ্রী সচ্চিদানন্দ সদ্গুরু শ্রী সাইনাথ মহারাজকে, যিনি কিনা শ্রী দত্তাত্রয়ের অবতার এবং তার আশ্রয়দাতা, উনি ব্রহ্মসত্য জগৎ মিথ্যার বোধ করিয়ে সমস্ত প্রাণীদের মধ্যে একই ব্রহ্ম ব্যাপ্ত, এই সত্যের অনুভূতি করান। শ্রী পরাশর, ব্যাস, শাণ্ডিল্য আদির ভক্তির নানা রূপ সংক্ষেপে বর্ণনা করে এই গ্রন্থাকার মহোদয় নিম্নলিখিত কথা আরম্ভ করেন। প্রথম কাহিনী, গম পিসবার কাহিনী। 1910 সালে আমি একদিন ভোরবেলা শ্রী সাইবাবার দর্শনার্থে মসজিদে যাই, কিন্তু ওখানকার বিচিত্র দৃশ্য দেখে আমি খুবই অবাক হয়ে যাই। সাইবাবা হাত মুখ ধুয়ে গম পিষতে বসবার আয়োজনে ব্যস্ত ছিলেন। মেঝের উপর একটা টাটের টুকরো বিছিয়ে তার উপর জাতাকলটা রাখেন, এরপর খানিকটা গম ঢেলে পেষবার ক্রিয়া আরম্ভ করে দেন। আমি ভেবে উঠতে পারছিলাম না যে গম পিষে বাবার কী লাভ হবে। ওর তো পরিবার বলতে কিছুই নাই, এবং উনি নিজের জীবন নির্বাহ ভিক্ষাবৃত্তি দ্বারাই করেন। তাহলে এই গম পেষা কেন? এই ঘটনাটা দেখে সেখানে উপস্থিত বহু লোকেরই এই একই কথা মনে হচ্ছিল, কিন্তু বাবাকে এই বিষয়ে কিচ্ছু জিজ্ঞাসা করে এমন সাহস কেউ জোগাতে পারল না। বাবার এই বিচিত্র লীলার খবর গোটা গ্রামে ছড়িয়ে পড়ে এবং এই দৃশ্য দেখবার জন্য তক্ষুনি লোকের ভিড় মসজিদের দিকে দৌড়ায়। সেই ভিড়ের মধ্যে থেকে 4 জন নির্ভীক মহিলা ভিড়ের মধ্যে দিয়ে রাস্তা বানিয়ে মসজিদের সিঁড়ি চড়ে গিয়ে এবং বাবাকে জোর করে সেখান থেকে সরিয়ে তার হাত থেকে জাতার হাতলটা কেড়ে নিয়ে বাবার লীলার গুণগান করতে করতে গম পেষা আরম্ভ করে দিল। প্রথমে বাবা একটু রেগে যান, কিন্তু পরে মহিলাদের ভক্তিভাব দেখে শান্ত হয়ে মুচকি মুচকি হাসেন। এদিকে গম পিষতে পিষতে মহিলাদের মনে হয় যে বাবার তো কোনো ঘরবাড়ি নেই, কোনো ছেলেপিলেও নেই, তিনি স্বয়ং ভিক্ষাবৃত্তির দ্বারাই জীবনযাপন করেন, সুতরাং তার ভোজন ইত্যাদির জন্য আটার কী বা প্রয়োজন? বাবা তো পরম দয়ালু, হতে পারে এই আটা উনি আমাদেরই বিতরণ করে দেবেন। এই কথা ভাবতে ভাবতে ও গান গাইতে গাইতে ওরা সমস্ত গম পিষে ফেলল। এবার জাতাটি সরিয়ে ওরা আটার 4টে সমান ভাগ করে নিয়ে নিজের নিজের ভাগটি উঠিয়ে সেখান থেকে যেতে উদ্যত হলো। এতক্ষণ বাবা শান্ত হয়ে বসেছিলেন, কিন্তু এইভাবে আটা নিয়ে যেতে দেখে তিনি হঠাৎ রেগে উঠলেন এবং ওদের ভৎসনা করে বললেন, ওহে, তোমরা কি পাগল হয়ে গেছো? এটা কার বাপের সম্পত্তি মনে করে নিয়ে যাচ্ছ? এটা কি কোনো পাওনাদারের সম্পদ যে এত সহজে উঠিয়ে নিয়ে যাচ্ছ? নাও, এখন একটা কাজ করো, এই আটাটা নিয়ে গিয়ে গ্রামের সীমারেখা বরাবর ছড়িয়ে দিয়ে আসো। আমি শিরডিবাসীদের প্রশ্ন করলাম, বাবা এক্ষুনি যা যা করলেন তার যথার্থ তাৎপর্য কি হতে পারে? তারা আমায় জানালো যে সেই গ্রামে বিশুচিকার প্রচণ্ড প্রকোপ এবং সেটা দূর করার জন্যই বাবার এই উপাচার। এক্ষুনি আপনি যা কিছু গুঁড়ো হয়ে যেতে দেখলেন সেটা গম নয়, বরং বিশুচিকা, যেটা পিষে নষ্ট করে দেওয়া হলো। এই ঘটনার পর সত্যি সত্যি বিশুচিকার সংক্রমণ প্রশমিত হয়ে গেল এবং গ্রামবাসীরা নিশ্চিন্ত ও সুখী হলো। বলা বাহুল্য, আমার মন আনন্দে মেতে ওঠে, মনে নানা রকম কৌতূহল জাগে। আটা ও বিশুচিকা রোগের পারস্পরিক কী সম্বন্ধ থাকতে পারে? এই উত্তরের সূত্র কোথা থেকে পাওয়া যেতে পারে?
ঘটনাটি বোধগম্য হচ্ছিল না। এই মধুর লীলার অল্প শব্দে মাহাত্ম্য প্রকাশ না করতে পারলে আমি সন্তুষ্ট হতে পারবো না। লীলাটির কথা ভাবতে ভাবতে আমার মন প্রফুল্ল হয়ে ওঠে এবং এইভাবে বাবার জীবনচরিত্র লেখার প্রেরণা পেলাম। এই কথা তো সবাই জানে যে এই কাজটি বাবার কৃপা ও আশীর্বাদেরই ফলস্বরূপ সফলতাপূর্বক সম্পন্ন হয়েছে। এবার আসি গম পেশার ঘটনাটির তাৎপর্যের দিকে। শিরডিবাসীরা এই ঘটনাটার যা অর্থ বুঝল সেটা প্রায় ঠিকই, কিন্তু এছাড়া আমার মনে হয় এর এক অন্য অর্থও আছে। বাবা শিরডিতে 60 বছর ছিলেন এবং এই দীর্ঘ সময় উনি এই গম পিষবার কাজটি প্রায় প্রতিদিনই করতেন। গম পিষবার অভিপ্রায় আটা তৈরি না হয়ে বরং নিজের ভক্তদের পাপ, দুর্ভাগ্য, মানসিক ও শারীরিক কষ্ট বিনাশ করাই ছিল। যা তার উপরের পাঠ হল ভক্তি, নিচেরটি কর্ম। যা তার হাতল, যেটিকে দণ্ডও বলে, যেটা ধরে যাতা ঘোরাতেন সেটা ছিল জ্ঞান। বাবার দৃঢ় বিশ্বাস ছিল যে যতক্ষণ মানুষের হৃদয় থেকে প্রবৃত্তি, আসক্তি, ঘৃণা ও অহংকার নির্মূল না হয়ে যায়, যেগুলি নষ্ট হওয়া খুবই দুষ্কর, ততক্ষণ জ্ঞান এবং আত্মানুভূতি সম্ভব নয়। এই ঘটনাটি কবীরের এক তদনুরূপ ঘটনা স্মরণ করিয়ে দেয়। কবির একটি স্ত্রীকে শস্যের দানা পিষতে দেখে নিজের গুরু নিপত নিরঞ্জনকে বলেন, আমি কাঁদছি কারণ যেভাবে এই দানাগুলো যাতাতে পিষে যাচ্ছে ঠিক সেই রকমই আমিও ভবসাগর রূপী যাতায় পিষে যাওয়ার যাতনা অনুভব করছি। ওর গুরু উত্তর দেন, ঘাবড়িও না, যাতার মাঝখানে জ্ঞানরূপী দণ্ড আছে, সেটাকেই ভালোভাবে ধরে থাকো। যেভাবে তুমি আমায় ধরে থাকতে দেখো তার থেকে দূরে যেও না, শুধু কেন্দ্রের দিকেই অগ্রসর হতে থাকো। এইভাবে তুমি নিশ্চিত ভবসাগররূপী যাঁতা থেকে বেঁচে যাবে।